হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি জনপ্রিয় কিছু ইউটিউবারদের সাকসেস হিস্টোরি। ইউটিউব আবিষ্কারকদের ড্রপ আউট হওয়ার ঘটনা তো ইতোপূর্বে আপনারা সবাই জেনেছে, কিন্তু আজকে আমরা জানতে চলেছি এমন কিছু ইউটিউবার সম্পর্কে যারা জিরো থেকে হিরো হয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, অথচ একটা সময় এই বড় বড় ইউটিউবারদের কিছুই ছিল না। তো চলুন সেই সব জনপ্রিয় ইউটিউবারদের সফলতার ঘটনা দেখে নেওয়া যাক। মিস্টার বিস্ট, ক্যারিমিনাতি, আশিস চাঞ্চালানি, বিবিকি ভাইন্স জনপ্রিয় সব ইউটিউবারদের সাকসেস হিস্টোরি, সেই সাথে তাদের জীবনের প্রথম সব ভিডিও, যেগুলো দেখলে হয়তো আপনিও নতুন করে কিছু করার অনুপ্রেরণা খুঁজে পাবেন, আর সেই অনুপ্রেরণা থেকে হয়তো নিজেকেও বদলে নিতে পারেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট। পৃথিবী জুড়ে তার সাবস্ক্রাইবার সংখ্যা 396 মিলিয়ন, যার প্রতি মাসে ইনকাম কোটি কোটি ডলার। কিন্তু ভাবতে পারেন আজকে যে সবচেয়ে বেশি জনপ্রিয়, তার ভিডিও তৈরি করতে খরচ হয় মিলিয়ন মিলিয়ন ডলার। সে কিনা এক সময় সামান্য কিছু ডলার ইনকাম করতে অন্যান্য ইউটিউবারদের ইনকামের ভিডিও তৈরি করত। তাকে সে সময় কেউই চিনত না। মজার বিষয় হলো সে এক সময় গেম প্লে ভিডিও আপলোড করত। যদিও প্রথম দিকে সে তার ইউটিউব জার্নিতে সাকসেস পাওয়ার জন্য কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গেছে। আর আজ সেই মিস্টার বিস্ট কিনা তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার বেশ কিছু বিজনেস পরিচালনা করে মাসে মিলিয়ন মিলিয়ন ডলারের বেশি ইনকাম করছে। ক্যারিমিনাটি নামটা বেশ কমন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ইনি ভারতের সর্বপ্রথম রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর। তার নাম কিন্তু ক্যারিমিনাটি না, তার আসল নাম অজয় নাগার। জন্মস্থান ভারতের হরিয়ানাতে। তার কন্টেন্টের মধ্যে অন্যান্য সব কথার থেকে গালির পরিমাণই সব থেকে বেশি। মজার বিষয় হলো তার এই গালি তাকে গড়ে তুলেছে ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। ক্যারিমিনাটি গালি দেওয়ার স্কিল প্রথম ভিডিও থেকে দেওয়া শুরু করেছিল। তার প্রথম ভিডিওতে 1 মিনিটে সে প্রায় 10টির বেশি গালি দিয়েছিল। না असल में अपने माँ बाप से भीख मांग मांग के तो पैसे लिए तुमने। साले क्या एनिमेशन है, टैग इंसर्ट की, ऐसा लगता है चलो हाथ में और माचिस का डब्बा जैसे आग लगाने की कोशिश करो अपने। তবে সে আমেরিকার এক ইউটিউবার থেকে অনুপ্রাণিত হয়ে তার ইউটিউব চ্যানেল খুলেছিল। প্রথম দিকে তার কন্টেন্টে ছিল গেম প্লে ভিডিও, তাতে বেশ একটা ভিউ হচ্ছিল না। তাই সে তার চ্যানেলটি ডিলিট করে নতুন একটি চ্যানেল তৈরি করে, যার নাম দিয়েছিল ক্যারিডিওল। আর এই চ্যানেল থেকে শুরু করা হয় রোস্টিং ভিডিও। হ্যাঁ, এখান থেকেই জন্ম ক্যারিমিনাটি। ক্যারিমিনাটি এর সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে 44 মিলিয়ন। এত দারুণ একটা সফলতার পরে সে আরও 2টি চ্যানেল তৈরি করে, আর বর্তমানে সে শুধু ইউটিউব অ্যাডসেন্স থেকে বছরে 4 কোটি টাকা ইনকাম করে, যা কোনো কোনো কোম্পানির সিইওদের থেকেও বেশি। স্পন্সরশিপ এবং অন্যান্য সব দিক মিলিয়ে বছরে তার ইনকাম কয়েক কোটি ছাড়িয়ে যায়। বিবিকি ভাইন্স। সাধারণ একটা মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করা এই ইউটিউবারের এখন নিজের তৈরি করা একটি প্রোডাকশন হাউস রয়েছে। সাধারণ একটা মোবাইল থেকে কন্টেন্ট তৈরি করা ইউটিউবারের প্রোডাকশন হাউসের জার্নি কেমন ছিল? প্রথম দিকে বিবিকি ভাইন্স একজন সিঙ্গার হতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে 2015 সালে পাকিস্তানে তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর থেকে সে ভুবন বাম এর ভাইরাল হওয়ার ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে। কিন্তু মজার বিষয় হলো তার প্রথম ভিডিওর ভিউ ছিল 10 থেকে 15টা, তাই সে লজ্জায় তার ভিডিও ডিলিট করে ফেলে। এরপর শুরু হয় ধামাকা। দ্বিতীয় ভিডিওর সময় ছিল মাত্র 32 সেকেন্ড, অথচ ভিউ গিয়ে দাঁড়ায় 10 মিলিয়ন, সাথে 5 লাখ লাইক তো আছে। সেই যে শুরু, আর পিছনে তাকাতে হয়নি তাকে। আজ ইউটিউবারের সাবস্ক্রাইবার সংখ্যা 26 মিলিয়ন, আর এই সব কিছু মিলিয়ে তার প্রতি মাসে ইনকাম 1 কোটির উপরে। আশিস চাঞ্চালানি। একই ভিডিওতে কয়েকজনের ক্যারেক্টার রোল প্লে, সেই সাথে পারিবারিক কন্টেন্ট, সব মিলিয়ে তার কন্টেন্ট দেখার সময় হাসিতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। আর সেজন্য আজ তার সাবস্ক্রাইবার সংখ্যা 30 মিলিয়ন। ইউটিউবের সর্বপ্রথম ভিডিও ছিল 2014 সালের 8ই ডিসেম্বর। আজ থেকে 10 বছর আগে আপলোড করা ভিডিওতে এখন পর্যন্ত প্রায় 9 মিলিয়ন ভিউ হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ প্রথম ভিডিওতে বাজিমার। এই অভিনয়ের দক্ষতা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। কঠোর পরিশ্রম এবং অভিনয়ের দক্ষতার কারণে 2018 সাল থেকে প্রতি মাসে 20 লক্ষ ইনকাম করতে শুরু করে। সেই সাথে সে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে। অবশ্য তার এক একটা কন্টেন্ট তৈরি করতে বেশ কিছুদিন সময় লাগে। বেশ কিছুদিন পরপর তার এক একটা কন্টেন্টের দেখা মিলে, তবে তার ফানি কন্টেন্টগুলো দেখে ভিউয়ার্স এতদিনের অপেক্ষা ভুলে যায়। তৌহিদ আফ্রিদি। বাংলাদেশে তার জনপ্রিয়তা নিয়ে কিছু বলার নেই, কারণ তাকে সবাই চিনে। কিন্তু শুরু থেকে কি তাকে কেউ চিনত? উত্তর হবে না। যেমন তার প্রথম দিকের ভিডিওগুলো হয়তো আপনি কখনোই দেখেননি, যদিও ইউটিউবে তার পাবলিক করা প্রথম দিকের এই ভিডিওগুলো দেখা যায়। তবে সে তার প্রথম দিকের অন্যান্য ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে কিনা সেই ভালো বলতে পারে। কিন্তু আর যাই হোক,
ছোটবেলায় সেই আফ্রিদি এখন বড় হয়ে গেছে, সেই সাথে তার ইউটিউব চ্যানেলও অনেক বড় হয়ে গিয়েছে। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা 6 মিলিয়নেরও বেশি। রাফসান দা ছোট ভাই, শুরুর দিকে সে যেমন ছোট ছিল তার ইউটিউব চ্যানেলও ছোট ছিল, যদিও তার স্বাস্থ্য একটু বড় ছিল। যাই হোক, আসুন তার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও দেখা যাক। কিন্তু সময়ের সাথে সাথে সে যেমন ফিট হয়েছে, ঠিক তেমনি তার ইউটিউব চ্যানেলের সাথে ফেসবুক পেজও বড় হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রোমাঞ্চকর, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে রহস্যজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।